সবচেয়ে বড় কথা হচ্ছে সাইদ ভাইয়ের মনে আমরা প্রচুর কষ্ট দিয়ে ফেলছি। আমরা সাইদ ভাইকে প্রতারক বলেছি, সাইদ ভাইকে বাটপার বলেছি, তার ক্যান্সার হয় নাই, তার জন্ডিস হয়েছে, নানান কথা বলেছি। আজকে সাইদ ভাই আমাদের মাঝ থেকে চলে গেলেন। কতটুকু কষ্টের একটা ঘটনা, কতটুকু কষ্ট নিয়ে এই কথাগুলো বলতেছি আজকে বলে বোঝাতে পারবো না। তো প্রিয় সবচেয়ে বড় দর্শক, ভালোবাসি আপনার জন্য আদমি শেরপুর হাসান। অত্যন্ত দুঃখের একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। সে আমাদের কিশোরগঞ্জের আবু সাইদ ভাই কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। সেটা কিন্তু অলরেডি খবর আপনারা পেয়ে গেছেন বিভিন্ন পোস্টের মাধ্যমে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ক্যান্সার আক্রান্ত যে সাইদের জন্য আমি বাঁচতে চাই, আমি 3টা বাচ্চার জন্য বাঁচতে চাই, আমি 3টা সন্তানের জন্য বাঁচতে চাই, সে আবু সাইদ ভাই আর আমাদের মাঝে নেই। অত্যন্ত দুঃখের একটা ঘটনা শোনার পর আসলে নিজেই নিস্তব্ধ হয়ে গেছি। কষ্টকর অবস্থা এই মুহূর্তে আসলে সিচুয়েশনটা যদি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারতাম বুঝতে পারতেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাইদের ক্যান্সার আক্রান্ত সেই ব্যক্তিকে 35 লক্ষ টাকা দিয়েছে দেশবাসী, সবাই কিন্তু হেল্প করতে চেয়েছিল। সেখানে মন মানিন্য হয়েছে ধর্ষক বিলালের সঙ্গে। সাইদ ভাই নিজেও কিন্তু ধর্ষক বিলালের প্রতি একটু ক্ষিপ্ত ছিল, মন খারাপ ছিল। সে কিন্তু কণ্ঠ দিয়ে বুঝাতে পারে নাই, কারণ উচ্চ স্বরে কিন্তু অনেক কষ্ট করে নিয়ে কিন্তু কথাগুলো বলেছে। সেই লাইভগুলো যারা দেখছেন, সেই কন্টেন্টগুলো যারা দেখছেন বুঝতে পারছেন। সাইদ ভাইয়ের অ্যাকাউন্টে ধর্ষক বিল্লালের প্রতি কথা বলে যে রাগান্বিত ভাবে কথাগুলো বলছিলেন, নিজের মনে কতটুকু কষ্ট পেয়েছিলেন সেটা শুধুমাত্র সাইদ সেদিন বুঝছে। তো আমরা দেশবাসী কিন্তু বুঝতে পারি নাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাইদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, সে সাইদকে আমরা বাঁচানোর চেষ্টা করেছিলাম। পুরো বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরই তার পাশে দাঁড়িয়েছিল। সেখানে থটস অফ বিল্লাল রাব্বির সংঘর্ষ নিয়ে নানান সমালোচনার পর কিন্তু আসলে থটস অফ বিল্লাল সেখান থেকে চলে আসছেন। এখন দেখেন, একটা রাব্বির মতো একজন ব্যক্তি প্রত্যেকটা মানবিক কাজের মধ্যে রাব্বি যতটুকু পরিশ্রম করে, চিন্তা করে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত 25 লক্ষ টাকার ডাকটাই কিন্তু রাব্বি তুলেছে। সেখানে থটস অফ বিল্লালও সামিল হতে চেয়েছিলেন। সেখানে কিন্তু যাওয়ার পর কিন্তু একটা হট্টগোল হয়। আজকে চিন্তা করে দেখেন যে সাইদ ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, সাইদ ভাইয়ের বুকে যে পরিমাণ কষ্টটা লেগছে, থটস অফ বিল্লালের প্রতি যে কষ্টটা লাগছে, না জানি আমাদের শেরপুরের প্রতি তার কতটুকু ক্ষিপ্ত ছিল। একজন মৃত্যু সজ্জায় ব্যক্তি, তার মনে যখন আমরা একটা কষ্ট দিয়েছি, তাহলে চিন্তা করেন আমরা কতটুকু অপরাধী। আমরা সাধারণ মানুষ হিসেবে প্রচুর অপরাধী। আমরা মনে করি সাইদ ভাইকে আসলেও বাঁচাতে পারতাম, কিন্তু আমরা তাকে ধীরে ধীরে তিলে তিলে মেরে ফেলছি আমরা। কারণ মানুষ কষ্ট নিয়ে কিন্তু জীবন মায়া ত্যাগ করে। সাইদ ভাই কিন্তু বলেছিলেন যে আপনারা প্রয়োজনে মৃত্যুর সঙ্গে ভিক্ষা করবেন, তারপরে কারোর কাছে হাত পাতবেন না। হাত পাতার একটা বিশাল কিছু বলে গেছেন। সেটা কিন্তু আপনারা যারা ভিডিও দেখছেন তো জানেন, দীর্ঘদিন থেকে যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, থটস অফ বিল্লাল এখন পর্যন্ত কোনো পোস্ট করে নাই। থটস অফ বিল্লালের মধ্যে কতটুকু অমানবিক একটা কাজ রয়েছে, সেই কারণে কিন্তু তিনি কথা বলতেছে না। সেখানে বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর যদি কথা বলতে পারে, থটস অফ বিল্লাল সেখানে কথা বলছে না। এমনকি রাব্বি শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তির পাশে ছিল, রাব্বি তো বাংলাদেশের মধ্যে একজন মানবতার মহাজন বলে চলে। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, কন্টেন্ট দেখতেছেন, শেরপুরের প্রতি যদি আপনাদের কোনো ক্ষিপ্ত থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। কারণ শেরপুরবাসী আমরা, কারণ একজন ব্যক্তির কারণে একজন শেরপুর যেন নষ্ট না হয়, এটা আমরা চাই। কারণ আপনারা যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে সাইদ ভাইয়ের মনে আমরা প্রচুর কষ্ট দিয়ে ফেলছি। আমরা সাইদ ভাইকে প্রতারক বলেছি, সাইদ ভাইকে বাটপার বলেছি, তার ক্যান্সার হয় নাই, তার জন্ডিস হয়েছে, নানান কথা বলেছি। আজকে সাইদ ভাই আমাদের মাঝ থেকে চলে গেলেন। কতটুকু কষ্টের একটা ঘটনা, কতটুকু কষ্ট নিয়ে এই কথাগুলো বলতেছি আজকে বলে বোঝাতে পারবো না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সাইদ হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের একটা কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের জন্য রত্ন। এই রত্নগুলোকে আমরা যত্ন করে রাখতে পারি না, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। তো মানবিক কাজের অবশ্যই সাহায্য চেয়েছিলেন সাইদ ভাই, দেশবাসী সকলে এগিয়ে আছে। যদি 1 কোটি টাকার প্রয়োজন লাগতো অবশ্যই মানুষ দিত, কিন্তু সাইদ ভাইকে আল্লাহ তাআলা তাকে চলে যেতে হবে, এটাই আমরা দেখতে পারলাম। তো যারা রয়েছে, হায়াত না থাকলে আসলে দুনিয়াতে কেউ বাঁচানো সম্ভব না। যারা আমাদের শেরপুরকে ভুল বুঝতেছেন, আসলে শেরপুরকে ভুল বোঝার কিছু কারণ নাই, কারণ শেরপুর জেলাটা আমাদের সবার। একজন ব্যক্তির কারণে শেরপুর জেলাকে আপনারা অপমানিত করবেন না কখনো। তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন, সাইদ ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আসলে দোয়া করার মতনই। সাইদ ভাই আমাদের বাংলাদেশের মধ্যে সকলেরই পরিচিত একজন মানুষ। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।